গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি ক্রস স্টিচের উপর আসন ডিজাইন নিয়ে এসেছি। তো দেখো, আমি এখানে একটা ক্রস স্টিচ করে নিচ্ছি, দুটো দুটো লাইন নিয়ে একটা ক্রস স্টিচ। তো ক্রস স্টিচ করে নিয়েছি। তো আবারও এর উপরে সেম রেখে আবারও একটা ক্রস স্টিচ, আর এর উপরে সেম রেখে আবারও একটা ক্রস স্টিচ করে নিচ্ছি। এরপর 3 নম্বর ক্রস স্টিচের পাশের ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি 7টা স্টিচ আমি করে নিচ্ছি। যারা ভাবছো কীভাবে ক্রস স্টিচ বানাবে বুঝতেই পারছো না, তো তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও, তাহলে কিভাবে ক্রস স্টিচ বানাতে হয় তোমরা খুব সহজে শিখে যাবে। তো দেখো, আমি এখানে 7টা ক্রস স্টিচ করে নিয়েছি। ঠিক নিচের লাইনে বাম দিকে দুটো ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে 5টা স্টিচ করে নিচ্ছি। আর এই ডিজাইনটি বানাতে আমি দুটো কালার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। ঠিক 5 নম্বর স্টিচের নিচে একটা স্টিচ। এখানে চলে আসি, এখানে দেখো বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে পাশাপাশি 7টা স্টিচ করে নিচ্ছি। ব্যাক হয়ে আসাটা দেখাচ্ছি না। এরপর ওপরের লাইনে দেখো বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি, 4টে স্টিচ। আবার ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করে নেব। দেখো, একটা ঘর ছেড়ে দিচ্ছি, দিয়ে 4টে স্টিচ করে নিচ্ছি। ওপরের লাইনে দেখো বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ। এর ওপরের লাইনেও দু সাইডে সেম রেখে 4টে স্টিচ করে নিয়েছি। তার উপরের লাইনে দেখো বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ। আর বাম দিকে সেম রেখে পাশাপাশি 4টে স্টিচ করে নেব। এর ওপরের লাইনে দেখো বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আবারও 4টে স্টিচ করে নেব। ঠিক এখানে চলে আসছি, এখানে দেখো ওপর লাইন বরাবর দুটো স্টিচ করে নিচ্ছি, আর বাম সাইডে কর্নার বরাবর একটা স্টিচ করে নিচ্ছি। এরপর ফুলের ডিজাইন করব। আমি এখানে একটা পিঙ্ক কালারের উল ইউজ করেছি। তো দেখো, এখানে যে একটা স্টিচ করেছিলাম ওই একই লাইনে বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি 3টে স্টিচ করে নিচ্ছি। এর ওপরের লাইনে দু সাইডে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়ে 5টা স্টিচ করে নেব। ওই একই লাইনে 5টা স্টিচ হয়ে যাওয়ার পর একটা ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ। এরপর বাম সাইড থেকে স্টার্ট করেছি, দেখো বাম দিকে সেম রেখে 5টা স্টিচ। আবারও একটা ঘর ছেড়ে দিয়ে দুটো স্টিচ করে দিচ্ছি। এর ওপরের লাইনে বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ। আবারও একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ করে নেব। এরপর দেখো বাম সাইডে দুটো ঘর ছেড়ে দিয়েছি, দুটো ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি 5টা স্টিচ করে নিচ্ছি।
ঠিক এর কর্নার বরাবর একটা স্টিচ, আবার ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ। আর এখানে দেখো 2টো স্টিচ করে নেব। আর ডান সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়ে 2টো স্টিচ করে নিচ্ছি। আমার এই ডিজাইনটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এর পরের ডিজাইনটা কিভাবে তুলবো। ঠিক এখান থেকে একটা স্টিচ করে নিচ্ছি, আবারও পাতার ডিজাইন করব, এর উপরে সেম রেখে একটা স্টিচ। এরপর ডান দিকে কর্নার বরাবর একটা স্টিচ হবে। আগে প্রথমে যেটা করেছিলাম বাম দিকে বেঁকে গিয়েছিল, এরপর ডান দিকে যাবে। এইভাবে ডিজাইনটি আমি করে নিয়েছি। তো আমার এই ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। আজকের মতো সবাইকে